বোর্ডে আসা 24 ঘন্টার মধ্যে বিসিবিতে হলো দায়িত্ব বন্টন, ঘরোয়া লিগে তামিমের কথা ও কাজের প্রতিফলন। নিজের কাছে ক্রিকেট ফ্যাসিলিটিস রাখলেন তামিম, সবাই চাইছে সভাপতি সফল হন, বলছেন খালেদ মাহমুদ সুজন। চুক্তি নবায়ন হবে কি চ্যাম্পিয়ন কোচ মার্ক কক্সের সাথে? তার ছাত্ররা এখন ন্যাশনাল টিম থেকে কলের অপেক্ষাতে। দায়িত্ব পাওয়ার পরে ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন বিসিবির নয়া বস তামিম ইকবাল। ওমেন্স ও মেন্স ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি বাড়িয়েছেন। চোখের নোনা জলে প্রিয় ক্রিকেটকে বিদায় বলেছিলেন, ফিরেও এসেছিলেন ওই ক্রিকেটের টানে, দেশের সম্মানে। কিন্তু আবারও ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা থমকে যায় বিসিবি আর কর্তাদের বিরূপ আচরণে। সময়ের স্রোতে ক্রিকেটারদের ক্যাপ্টেন সেই তামিম এখন দেশের ক্রিকেটেরই ক্যাপ্টেন্সির চেয়ারে। দায়িত্ব পেয়ে সবার আগে দাঁড়ালেন সেই প্রিয় ক্রিকেটারদেরই পাশে। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি দুইটাই বেড়েছে, ভুলে যাননি নারী ক্রিকেটারদের। এখন থেকে তারা টি-20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টরে আছেন, ওখানে 30,000 টাকা করে তাদের মান্থলি স্যালারি ছিল, এটাকে 40,000 টাকা করে দেওয়া হয়েছে। এতদিন মেন্স ক্রিকেটারদের যে স্যালারি ছিল এটা ছিল হলো এ ক্যাটাগরির স্যালারি ছিল 35,000 টাকা, বি 30,000 আর সি 25,000। এগেইন আমার কাছে মনে হয় ইটস হাইলি আন্ডারপেইড। তো আমরা যেটা আজকে প্রুভ করেছি, এ ক্যাটাগরি ফ্রম নাও দে উইল রিসিভ 65,000, বি ক্যাটাগরি দে উইল রিসিভ 50,000, সি ক্যাটাগরি will receive 40,000 per month. This is a salary. So January 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে এই হিসাবে তারা বেতন পাবে, প্লাস তাদের ম্যাচ ফিস যেটা 70,000 টাকা ছিল তাদেরকে এটা 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে আজকের দিন। অ্যাডহক কমিটির 11 জন দ্বিতীয় সভাতেই বুঝে পেয়েছেন দায়িত্ব। তামিম নিজের কাছে রেখেছেন ওয়ার্কিং কমিটি অ্যান্ড ফ্যাসিলিটিস, ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে, রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস কমিটি, মিনহাজুল আবিদিন নান্নু টুর্নামেন্ট কমিটি, তানজিল চৌধুরী এইজ গ্রুপ, ইসরাফিল খসরু ফাইন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার কমিটি, সৈয়দ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি টেন্ডার অ্যান্ড পারচেস, মির্জা ইয়াসির আব্বাস লজিস্টিক্স, আথার আলী খান আম্পায়ার্স কমিটি, রাশনা ইমাম উইমেন্স কমিটি এবং সালমান ইস্পাহানি মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন কমিটির দায়িত্ব বুঝে পেয়েছেন। বোর্ড সভাপতি হয়ে দ্বিতীয় দিনে ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে দারুণ সব পদক্ষেপ নিয়ে বাহবা কুড়াচ্ছেন তামিম ইকবাল। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মতে সভাপতি পদে সফল হওয়ার সব গুণই আছে তামিমের। ফ্যাসিলিটিস বিভাগটা দেখভাল করবেন প্রেসিডেন্ট নিজে, দেশের নানা প্রান্তের প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়ানোর চিন্তাভাবনাও আছে তার। সব বড় ক্রিকেটারই কি বড় মনের মানুষ হতে পারে? তামিম ইকবাল কখনো দায়িত্ববোধ আর সামাজিক দায়বদ্ধতা থেকে রাস্তায় নেমেছেন, সতীর্থদের বিপদে আপদে বরাবরই পাশে থাকেন, গ্রাউন্ডসম্যানদের বুকে টেনে নেন, স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীরাও তার উদারতা আর ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। কত শত উদাহরণ আছে। এমনি তো আর ক্রিকেটাঙ্গনে তার নাম হয়নি কলিজওয়ালা খান। আমি বলবো যে অফ দ্য ফিল্ড টাইমের কোয়ালিটি ইজ ভেরি ভেরি হাই। মানে সেটা সে গরিব মানুষ, সেটা জমাদার হোক, মানে ম্যাথর হোক, চালা হোক, যেই হোক, সে সবাইকে কিন্তু খুব নিঃস্বার্থভাবে হেল্প করে বলে জানায়ও না সে, যেটা সবচেয়ে বড়, যেটা আমরা জানি, সবাই জানি, কারণ ওই যে হেল্পটা পায় সে আইসা কানে কানে বলে দেয় যে তামিম ভাই হেল্পটা করছে। প্রায় 2 দশকের ক্রিকেট ক্যারিয়ার, গায়ে লেগেছে দেশ সেরা ব্যাটারের তকমা। ক্রিকেটার তামিমের নতুন পরিচয় সংগঠক। বিসিবির মসনদে বসে কি খাবেন, নাকি নয়া এই 22 গজে সহজেই ডাউন দ্য উইকেটে গিয়ে 4 ছক্কা হাঁকাতে পারবেন? ইন্টারন্যাশনালি দে আর ওয়েল রিকগনাইজড, সবাই ওদেরকে চিনে জানে, এটা করসপন্ডেন্স অনেক সুবিধা হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের ডেভেলপমেন্ট হবে আরও বেশি। সুতরাং ওর মতন একটা ওপেন মাইন্ডেড ছেলে যে অনেক ভালো চিন্তা করতে পারে, যারা যার ইংলিশ অনেক ভালো, যার মানুষের সাথে রিলেশন অনেক ভালো, ইন্টারন্যাশনাল রিলেশন ভালো, তা আমি হয়তো বুঝবে যে আমি আমার প্লেইং ডেজে এটা পাইনি, এটা প্লেয়ারটা এটা পেলে খুশি হয়, এটা পেলে ভালো। তা আমরা ক্রিকেট বোর্ড কার জন্য? প্লেয়ারদের জন্যই তো, প্লেয়ারদের বেনিফিশিয়ারির জন্যই তো। পেশাদার ক্রিকেট ছেড়েছেন বছর খানেক হলো, অর্থাৎ বর্তমানে জাতীয় দলে খেলা কিংবা পাইপলাইনে থাকা মোটামুটি সব ক্রিকেটারকেই তামিম চেনেন জানেন।
তামিম ইকবালের বোর্ডে নেই যোগ্য লোক, বাবার ক্ষমতা বলে জায়গা পেয়েছেন ক্রিকেট বোর্ডে, এমন ফিসফাসে সয়লাভ ক্রিকেট পাড়া। কিন্তু 3 এমপির সন্তান ও প্রতিমন্ত্রীর স্ত্রী এই বোর্ডে জায়গা মিলল কেন? আদৌ কি ক্রিকেটীয় জ্ঞান আছে নাকি রাজনৈতিক প্রভাবই জায়গা হয়েছে তাদের? সেটাই জানাচ্ছেন। একটা ড্রামাটিক এন্ট্রি, সুটেড বুটেড পিওর জেন্টলম্যানের প্রেজেন্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে সবুজ গালিচা যাকে চেনে সেই ছোট্টবেলা থেকে, বহু আগেই বনে গেছেন সুপারস্টার তামিম ইকবাল। বাংলার ক্রিকেটের সেই ড্যাশিং ওপেনার এখন বিসিবির হট সিটে, প্রাইম টাইমের জন্য আছেন অন এয়ারের অপেক্ষায়। লাইট, ক্যামেরা, অ্যাকশনের ভিড়ে খান সাহেবের যে প্রয়োজন নেই কোনো কিউ এরও। হি ইজ অলওয়েজ রেডি ফর বিইং অন এয়ার। কিন্তু তার এই নতুন একাদশে আছেন কারা? মাঠের পারফর্মার নাকি পর্দার পেছনের কারিগর? কথায় আছে পুরনো চাল ভাতে পারে, কিন্তু বিসিবির এই নতুন অ্যাডহক কমিটিতে দাপট দেখাচ্ছে রাজনীতির উত্তরাধিকার। লর্ডসের ব্যালকনি নয়, বরং ক্ষমতার অলিন্দ থেকে উঠে আসা চার মুখ এখন বিসিবির নতুন গেম চেঞ্জার। অ্যাডহক কমিটি ঘোষণার পর থেকেই গুঞ্জন, রাজনীতিবিদদের উত্তরাধিকারের বাইরে কি স্পোর্টসম্যান স্পিরিটও আছে তাদের? চলুন একটু জেনে নেওয়া যাক। প্রথমেই নাম আসে মির্জা ইয়াসির আব্বাসের। মির্জা আব্বাসের উত্তরাধিকারী হিসেবে তার পরিচয় যতটা পোক্ত, ক্রীড়া সংগঠক হিসেবে তার প্রোফাইলও ততটাই সচল। লম্বা সময় ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ততা ছিল প্রত্যক্ষভাবে। ক্রিকেট পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রমে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ক্রীড়া ভিত্তিক সামাজিক কর্মকাণ্ড এবং ক্লাব ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় সক্রিয় ছিলেন। এরপর স্পটলাইটে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ। তৃণমূলের শ্রম, এই দুইয়ের মিশেলে বিসিবিতে এখন নতুন এক রিজিওনাল পাওয়ার হাউস। আর অর্থমন্ত্রীর ছেলে ইসরাফিল খসরু, যিনি কলমের ধার আর উদ্যোক্তার বুদ্ধি দিয়ে সাজাতে চান বিসিবির স্পোর্টস ইকোনমি। ব্যবসায়িক বুদ্ধি আর কলমের ধার, চট্টগ্রামের বন্দরনগরী থেকে উঠে আসা এক সাইলেন্ট স্ট্র্যাটেজিস্ট। স্পোর্টস ইকোনমির ময়না তদন্তে যার জুড়ি মেলা ভার, বিসিবির খোলন চলে বদলে দিতে কলম ছেড়ে এবার ব্যাটন ধরেছেন মাস্টারমাইন্ড ইসরাফিল খসরু। এরপর একটা টুইস্টও আছে, ব্যারিস্টার রাশনা ইমাম। বিসিবির এই ডাইনামিক বোর্ডে নারী শক্তির প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার রাশনা ইমাম। প্রতিমন্ত্রীর স্ত্রী হিসেবে তার পরিচয় থাকলেও ক্রিকেট মাঠে যেখানে ব্যাট বলের লড়াই হয় সেখানে তার হাতে থাকবে রুল বুক। বিসিবির অন্ধকার গলি থেকে দুর্নীতির ভূত তাড়াতে এই লেডি জাস্টিস কতটা কার্যকর হবেন? তার লক্ষ্য একটাই, ক্লিন ইমেজ এবং টোটাল ট্রান্সপারেন্সি। ক্রিকেট একটা গেম অব আনসার্টেনিটি। তামিম ইকবালের এই নতুন টিম কি ক্লিন বোল্ড হয়ে যাবে রাজনীতির চাপে, নাকি জোর যার মুল্লুক তার প্রবাদটাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা হয়ে উঠবেন সত্যিকারের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর? দ্বিতীয় দিনেই ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল, বিসিবির নতুন সভাপতি।